বলছি, তুমি কি আজকে মাটনটা রান্না করতে পারবে আদেও? না পারার কি আছে? তুমি যখন ছিলে না তখন তো আমাকে রান্না করেই খেতে হতো। বাহ, অমনি না কথা শোনানো শুরু। বাহ, এখানে আবার কথা শোনানোর কি আছে? কথা কম কাজ বেশি, চলো রান্নাটা শুরু করা যাক। তাহলে আজকে আমার পাশে দাঁড়িয়ে ভালো করে দেখে নাও কিভাবে মটন রান্না করতে হয়। আচ্ছা, বলছি যে এতদিন যে আমি তোমাকে মটন রান্না করে খাইয়েছি, ওগুলো কি খাওয়ার যোগ্য হয়নি নাকি? একদিন রান্নাঘরে এসেই অমনি না। আরে বাবা, রাগ করছো কেন? আজ না হয় আমার হাতের রান্নাই খেলে। ঠিক আছে, তাহলে তোমার হাতে স্পেশাল রান্না শুরু করে দাও। দেখো শোনাই, প্রথমেই আমি মটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুমি তো মটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছো। এরপর পরিমাণ মতন লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মটনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছো, কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। তোমার মটন ম্যারিনেট করতে করতে আমার কিন্তু আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এরপর তো দেখি তুমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর দিয়েছি পেঁয়াজ কুচি। আরে, ফোড়নটা কি ভালো করে ভেজেছিলে? ধুর, তুমি আর কাজের ছুত ধরো না। আচ্ছা ঠিক আছে, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু তুমি ভালো করে ভেজে নিলে। বলছি, আজকে কি মাটনের গোটা রসুন পাবো না নাকি? এই দেখো, 4টে গোটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কার পেস্ট। নাও নাও, সমস্ত কিছু কিন্তু এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নাও। এই দেখো, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মটন মশলা আর সামান্য পরিমাণে একটু চিনি। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাটা, আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটি টমেটো। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিও, মশলার কাঁচা গন্ধ যেন আবার না বেরোয়। আরে না না, একবার এসেই তো দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে। আরে আরে, এটা আবার কি দিচ্ছ মশলার মধ্যে? আরে তেমন কিছু না, একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, মশলাটা কি কষানো হলো তোমার? হ্যাঁ হ্যাঁ, মশলা তো আমার এদিকে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তোমার মটন কষা হতে হতে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। লিপিকা বর্মন দিদিভাই আমাকে বলেছে, আমি তোমার ভিডিও কোচবিহার থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, প্লিজ একবার আমার নামটা নিও। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। পিঙ্কি মন্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি দিল্লি থেকে তোমার ভিডিও দেখি, তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। দিয়া রায় দিদিভাই আমাকে বলছে, দিদিভাই তুমি অনেক মিষ্টি আর তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়, তুমি বলো বাড়ি কবে আসবে? খুব তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি দিদিভাই। শতাব্দী সিংহ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর বুনু তোমার কথাগুলো, শুনতে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পূজা সিং দিদিভাই আমাকে বলছে, তোমার রান্নার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদিভাই, তুমি প্লিজ আমার নামটা নিও, আমি বৃন্দাবন থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে বড়মশার কিন্তু মাটন কষা একদম রেডি। দিয়ে দিল ওপর থেকে ধনেপাতা কুচি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে মাটনের কালারটা কেমন এসেছে। যাই হোক, আমি যখন মাটন রান্না করি তখন কিন্তু কালারটা আরো ভালো আসে, এটা কিন্তু তোমরাই আমাকে জানিও। আরে না না, আজকের মটনের কালারটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমার কিন্তু এবার খুব খিদে পেয়ে গেছে, চলো তোমাকে আগে খেতে দিয়ে দিই। তুমিই খেয়ে সবাইকে জানিও যে তোমার